গুড মর্নিং। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। এবারে আমরা যাব পেহেলগাম। কাটরা থেকে আমরা বেরিয়ে পড়লাম। অল্প দূর যেতেই আমরা শহরের কোলাহলকে পিছনে ফেলে এগোতে থাকলাম। অনেকটা পথ আমাদের যেতে হবে, প্রায় 8 থেকে 10 ঘন্টা আমাদের বলা হয়েছে। হয়তো একটু কম টাইম লাগতে পারে, হয়তো কিছুটা বেশিও লাগতে পারে। তো তার আগে তোমাদের কয়েকটা ব্যাপার বলে রাখি। আগের দিনে আমরা বৈষ্ণবদেবী দর্শন করার পরেই কোনো রকম ফটো বা ভিডিও আমরা আর তুলতে পারিনি। তার মেন কারণ হচ্ছে আমার বাবা হারিয়ে গেছিলো। তো হারিয়ে গেছিলো মানে একটা শর্টকাট করতে গিয়ে আমি পাকামো করে অ্যাকচুয়ালি আমরা হারিয়ে গেছিলাম, বাবা হারায়নি। বাবার কাছে যে ফোনটা ছিল তাতে নেটওয়ার্ক ছিল না, কেন কি আমরা ওখানে যাওয়ার পর একটাই প্রত্যেক ফ্যামিলি থেকে একজন করেই আমরা ওখানকার সিম ইউজ করছিলাম, যার ফলে ওই সিমটা আমার কাছে ছিল। তো বাপি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। বাপি কী করেছে, ওখান থেকে আমরা ওখানে বারবার করে খুঁজছি, অ্যানাউন্স করিয়েছি মাইকে, কোনোভাবে পাচ্ছিলাম না। এরকম অনেক সমস্যা হয়েছিল, যার ফলে আমি কোনো রকম রেকর্ডিং ওখানে করতে পারিনি। আমার মাথাতে ছিলও না রেকর্ডিংয়ের চিন্তাভাবনা সেই সময়। যাক, তারপর যখন আমরা দুপুরে ফিরে আসি, বাপি হোটেলে ফিরে আসে, বাপি ফার্স্ট ফিরে আসে। তো বাপি হোটেল থেকে আমাদেরকে কল করে, আমার ফোনে কল করে। তো ওখানে আমি জানতে পারি যে বাপি সেফলি হোটেলে পৌঁছে গেছে। তো তারপর আমরা আস্তে আস্তে আবার হোটেলের দিকে যাই। তো এই সমস্ত জিনিসপত্রগুলো ওখানে হয়, যার ফলে ওখানে আমি কোনো রকম কিছু রেকর্ডিং আমার করা হয়নি। ওখানে মানে আমার মাথাতেও ছিল না, এই হচ্ছে ব্যাপার। কাটরা থেকে আমাদের পেহেলগামের হোটেল পর্যন্ত রাস্তাটা ছিল প্রায় 218 কিলোমিটারের মতো। আমি সমতলের মানুষ, তাই এই পাহাড়ি রাস্তা আমি বেশ উপভোগ করছিলাম। এই 218 কিলোমিটারের মধ্যে আমরা পেরোই বেশ কিছু টানেল এবং প্রচুর পাহাড়ি রাস্তা। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যতা সত্যি অসাধারণ। এইভাবে বলে অথবা ছোট একটা ভিডিওয় বোঝানো সম্ভবই নয়। লোকে বলে পাহাড় যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। এমনই কিছু ভয়ঙ্কর বাঁক আমরা পিছনে ফেলে এগিয়েছি। আমরা মাঝে মাঝে একটা কথা বলি না, সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। ঠিক এই সমস্ত জায়গাগুলোই হচ্ছে ভয়ঙ্কর সুন্দর।